আরে বাবা আসছি। কে? কি ব্যাপার? আমাদের তো ডিভোর্স হয়ে গেছে, তুমি এখানে কেন আসছো? আসলে আমার ড্রেসগুলো রেখে গিয়েছিলাম, ওইগুলো নিতে এসেছি। ঠিক আছে, ভেতরে আসো। কি ব্যাপার, আমাদের বেডরুমের এই অবস্থা কেন? মনে হচ্ছে বিছানার চাদরটা অনেকদিন ধরে চেঞ্জ করো নাই, আর জামা কাপড়ও দেখলাম ছিঁড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তোমার এই অবস্থা কেন? চুলদাড়ি কাটাও না, চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে, ঠিক মতো ঘুমাও না নাকি? এখন আর কার জন্য নিজের যত্ন নিব বলো তো? যার জন্য নিজের যত্ন নিব বলে ভেবে রেখেছিলাম সারা জীবন, সেই মানুষটাই তো আমাকে ভুল বুঝে দূরে চলে গেল। কোনো দরকার কি আছে এখন নিজের যত্ন নেওয়ার? বেঁচে আছি কোনো রকম, এটাই তো অনেক। আমার মূল্যটা যদি তুমি এতটাই বুঝতে, তাহলে হয়তো ক্যারিয়ার পিছনে এভাবে ছুটতে না। আমাকে একটু টাইম দিতে, ভালোবাসতে, আমাকে একটু বুঝতে। আমাদের ব্যাপারটা তো আর একদিনে হয়নি। তোমাকে আমি বোঝাতে পারলাম না। যাই হোক, তুমি বুঝবে না, এসব কথা বলে আর লাভ কি? বাদ দাও আমার কথা। তোমার হাতে এটা কিসের দাগ? কি হয়েছে? না, তেমন কিছু না। আমাকে বলো কি হয়েছে। দেখে তো মনে হচ্ছে যে কোনো কিছু ছেঁকা ছেঁকা খেয়েছো। কি হয়েছে তোমার? আসলে রান্না করতে গিয়ে তেল ছুটে পড়েছে। মানে কি? আমি আমি বুঝলাম না। তুমি একটু দেখে রান্না করবে না? তুমি দেখেছো কতটা ক্ষত হয়ে গেছে ওখানে? ওষুধ খেয়েছো? মলম লাগাতে হবে তো। আচ্ছা, আমি মলম নিয়ে আসছি, দাঁড়াও। থাক, তার কোনো দরকার নেই। আমার প্রতি যদি এতই ভালোবাসা থাকতো, তাহলে আজকে এই পরিণতি হতো না। আচ্ছা তুমি বলো তো, আমি কি তোমার থেকে বেশি কিছু চাইতাম? আমি তো একটু সময় চেতাম, একটু ভালোবাসা, একটু কেয়ারিং। দেখো, আমার কি ভাগ্যটাই খারাপ, সে ভালোবাসাটা আমি তোমার থেকে কখনো পাই নাই। তুমি সব সময় নিজেরটাই ভেবেছো, কিভাবে তোমার ক্যারিয়ার হবে, কিভাবে তুমি নিজে ভালো থাকবা। অন্যের ভালোটা তুমি কখনো চোখে দেখোনি। আমি অনেকভাবে চেয়েছিলাম তোমার সাথে সারা জীবন থাকার জন্য, কিন্তু তুমি আমাকে রাখতে পারোনি। যাই হোক, আমার দিকে এভাবে মায়ের দৃষ্টিতে তাকিয়ে কোনো লাভ নেই। কিছুদিন পর আমাদের ডিভোর্স কমপ্লিট হয়ে যাবে। তুমি বরং নিজের খেয়াল রেখো। আর হ্যাঁ, বাইরের খাবার খাবা না।